দর্শক, রাজনীতিবিদ এবং রাজনৈতিক দলগুলোর জন্য সরকার কি নতুন কোনো ফাঁদ তৈরি করেছে, যে ফাঁদে রাজনীতিবিদরা পড়তে বাধ্য হচ্ছে? এমন এক ধরনের ফাঁদ, যে ফাঁদ পাতা থাকবে, একে একে ধরাশায়ী হবে রাজনীতিবিদরা এবং একে একে ধরাশায়ী হবে রাজনৈতিক দলগুলো। মাঝখান থেকে এই ফাঁদ পাতার পেছনে যে কারণ, সেই কৌশলে কোনো একটা পক্ষ, নির্দিষ্ট কোনো একটা পক্ষ বিজয়ী হবে এবং ফাঁদের ভেতরে থাকা রাজনৈতিক দলগুলো আশ্বাস করবে, মাঝখান থেকে বগল বাজাবে ফাঁদের বাইরে থাকা, অর্থাৎ ফাঁদ পাতার পেছনে কাজ করা কোনো একটা রাজনৈতিক দল। সেরকম পরিস্থিতি কি তৈরি হয়েছে? সত্যি কি রাজনৈতিক দলগুলোকে ফাঁদে ফেলতে চাইছে? রাজনৈতিক দলগুলোর মধ্যে কেন নতুন করে আশঙ্কা তৈরি হচ্ছে যে আমরা একটা ফাঁদে পড়ে যাচ্ছি? সেই ফাঁদটা কি নির্বাচনের ফাঁদ? সেই ফাঁদটা কি সরকারের মেয়াদ অনেক বেশি বাড়িয়ে নেয়া? নাকি সেই ফাঁদটা জাতীয় সরকারের ফাঁদ? কোন ফাঁদে পড়তে চলেছে রাজনৈতিক নেতারা? যে কথা উচ্চারিত হচ্ছে রাজনৈতিক নেতাদের মুখ থেকে, সেই আলোচনাই করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, পলিটিক্স টিভির নিয়মিত ভিডিওগুলো স্পন্সর করছে প্রজাপতি.টিভি, নতুন ওটিটি প্ল্যাটফর্ম। আপনারা চাইলে ইউটিউবে, ফেসবুকে, ইনস্টাগ্রামে, টিকটকে দেখে নিতে পারেন। ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকেও আপনারা দেখে নিতে পারেন প্রজাপতির কার্যক্রম। বলছিলাম রাজনৈতিক ফাঁদ। সরকার এক ধরনের একটা ফাঁদ পেতেছে, সেই ফাঁদে টপ 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 করে রাজনৈতিক দলগুলো এবং রাজনৈতিক নেতারা পড়ছে এবং সেই ফাঁদের মধ্যে পড়ে হাঁসফাঁস করছে। সেরকম অবস্থা কি তৈরি হয়েছে? যদি তৈরি হয়ে থাকে, তাহলে সেই ফাঁদটা পাতার কারণ কি? কাদেরকে ফাঁদে ফেলার চেষ্টা করছে সরকার, এবং এই ফাঁদে ফেলার কাউকে ফাঁদে ফেলে কাদেরকে সুবিধা দিতে চাইছে? ব্যাপারটা কি অনেকটা রহস্যময়, নাকি দিনের আলোর মতো পরিষ্কার? হঠাৎ করে রাজনীতিতে এবং বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে ফাঁদের বিষয়টা সামনে নিয়ে আসলেন বিএনপির বর্ষিয়ান নেতা ডক্টর আব্দুল মঈন খান। তিনি একটা অনুষ্ঠানে গতকালকে বলেছেন, নতুন কোনো ফাঁদে পড়ে যাচ্ছি কি না এমন শঙ্কা আমাদের মনে। আপনারা দেখে নিন, দৈনিক আজকের পত্রিকায় এই শিরোনামটা করেছে। দৈনিক আজকের পত্রিকার বরাত দিয়ে এই খবরটা সামনে এসেছে এবং মঈন খান সেই ফাঁদের কথা বলছেন। সেই ফাঁদটা আসলে কি ফাঁদ? সেই ফাঁদটা এমন একটা ফাঁদ যে সেই ফাঁদে পড়ে রাজনৈতিক দলগুলো হাঁসফাঁস করবে, নির্বাচনের কথা আর বলবে না, সংস্কারের নামে নির্বাচন দীর্ঘায়িত হবে, সংস্কার বিষয়ে একমত হতে তারা বাধ্য হবে এবং নির্বাচন ডিলে হবে। নির্বাচন ডিলে হলে যাদের লাভ, তারা আখেরে সব কিছু গুছিয়ে নেবে, সেরকম প্রস্তুতি চলছে। সেরকম আলোচনা সমাজে আমরা শুনি। বিশেষ করে এনসিপির নির্বাচন না চাওয়া মানে হচ্ছে যে কৌশলে নির্বাচন ডিলে করা, সমস্ত সংস্কার বিচার এগুলো শেষ করতে হবে, তার আগে নির্বাচনের কথা বলা যাবে না। এই তত্ত্ব যখন বাজারে প্রচলিত হচ্ছে, তখন পাশাপাশি জাতীয় সরকারের তত্ত্বও কিন্তু প্রচারিত হচ্ছে। জাতীয় সরকারের নামে প্রফেসর ইউনূসকে রাষ্ট্রপতি করা, আরেকজনকে সুজনের যিনি মালিক তাকে উপরাষ্ট্রপতি করা, তারেক রহমানকে প্রধানমন্ত্রী করা, জামাতের আমিরকে উপপ্রধানমন্ত্রী করা, এই তত্ত্বগুলো সামনে আনছে কারা? এই তত্ত্বগুলো যারা সামনে আনছে, তাদের পেছনে পৃষ্ঠপোষকতা দিচ্ছে কারা? সেই প্রশ্নটা সামনে এসে যায়। দৈনিক আজকের পত্রিকা ডক্টর আব্দুল মঈন খানের বরাত দিয়ে যে খবরটা সামনে নিয়ে আসছে, সেটা হচ্ছে দেশের বিরাজমান অস্থিরতা ও প্রত্যাশার মাঝে আশঙ্কার কথা শুনিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খান। তিনি বলেছেন, আমরা একটা পরিবর্তন চেয়েছি, সেই পরিবর্তন যেন এমন না হয় আমরা নতুন করে আবার একটা ফাঁদে পড়ে যাই। আমার সেই ভয়টি হচ্ছে যে আমরা নতুন কোনো ফাঁদে পড়ে যাচ্ছি কিনা। তিনি বলেছেন যে পরিবর্তিত প্রেক্ষাপটে সংস্কার উদ্যোগ প্রসঙ্গে তার ভাবনা, আমরা দুনিয়ার সব সমস্যার সমাধান করতে চাচ্ছি, অর্থাৎ সরকার সব কিছু করতে চাচ্ছে একবারে। নিশ্চয়ই আমরা সব সমাধান করব। একটি অন্তর্বর্তীকালীন সরকার অথবা তত্ত্বাবধায়ক সরকার এসে পরশ পাথর ছোঁয়াবে আর সমস্যার সমাধান হয়ে যাবে, ব্যাপারটা তো এমন নয়।
এটা বৈদ্যুতিক বাতির মতো নয় যে গণতন্ত্র আমি সুইচ টিপলে চলে আসবে, কিছু সংস্কার হচ্ছে সুইচ, সংস্কারের সুইচটা টিপে দিলাম সব কিছু ঠিক হয়ে গেল, এরকম তো হতে পারে না। আমি সব কিছু করে দেব, দুনিয়া কিন্তু এভাবে চলে না। এই বাস্তবতা কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার তাদেরকে উপলব্ধি করতে হবে। এখানে ভুল ধারণা তৈরি হচ্ছে, একটা প্রতিপক্ষ সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে, তাদেরকে চিহ্নিত করতে হবে। উদ্দেশ্যমূলকভাবে দলগুলোর মধ্যে দ্বন্দ্ব সৃষ্টি করা হচ্ছে। রাজনীতিবিদদের সংস্কার না হলে কোনো সংস্কারই হবে না। অর্থাৎ তিনি যে ফাঁদের কথা বলছেন সেটা হচ্ছে যে রাজনৈতিক দলগুলোর মধ্যে উদ্দেশ্য প্রণোদিতভাবে একটা দ্বন্দ্ব তৈরি করা হচ্ছে, দ্বন্দ্ব তৈরি করে একটা হ্যাপাজেট পরিস্থিতি তৈরি করা হচ্ছে যেন নির্বাচনটা পিছিয়ে যায়। সব কিছুর মূলে হচ্ছে নির্বাচন যেন পিছিয়ে যায়, এবং নির্বাচন পিছিয়ে গেলে কাদের সুবিধা, কারা নির্বাচন পেছাতে চাইছে, এটা তো বাংলাদেশের রাজনৈতিক প্রেক্ষাপটে একেবারে দিনের আলোর মতো পরিষ্কার। সরকার কি সেই ধরনের ফাঁদ প্রস্তুত করেছে বিশেষ করে বিএনপির জন্য? আওয়ামী লীগ তো মোটামুটি নির্বাসিত, আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে, আওয়ামী লীগকে কোনো ধরনের কার্যক্রম করা থেকে বিরত রাখা হয়েছে, এবং এখনও আওয়ামী লীগের কর্মীদের ওপরে যে মব জাস্টিসের খেলা চলছে সেটা কিন্তু এখনও চলছে। আমরা গতকালকেও দেখেছি একজন প্রবীণ, একেবারে হুইল চেয়ার ছাড়া যিনি চলতে পারেন না, সেরকম একটা সাবেক আওয়ামী লীগের প্রতিমন্ত্রীকে মবের শিকার হতে হয়েছে। অবশেষে পুলিশ তাকে হেফাজতে নিতে বাধ্য হয়েছে। মব কালচার চলছে। এদিকে রাজনীতির আকাশে যখন নির্বাচনের কথা ভাবা হচ্ছে তখন সরকার এক ধরনের ফাঁদ পাচ্ছে বলে ডক্টর আব্দুল মঈন খান বলছেন। এই ফাঁদে আদতে লাভ হচ্ছে কার? এনসিপি কি অনেক বেশি লাভবান হবে এই ফাঁদ পেতে, নাকি এই ফাঁদ যখন কার্যকারিতা হারিয়ে ফেলবে, ফাঁদ পেতে যখন ফাঁদে কাউকেই স্বীকার করতে পারবে না, তখন এই ফাঁদ উল্টা এনসিপির জন্যই একেবারে বিষ হয়ে কাজ করবে, সেরকম অবস্থায় কি তৈরি হবে? রাজনৈতিক বিশ্লেষকরা অনেকেই বলছেন যে এনসিপি যে ধরনের কথা বলছে, যে ধরনের কর্মকাণ্ড করছে এবং সরকারের সঙ্গে বিএনপি এবং সেনাবাহিনীর দূরত্ব তৈরি করছে, সেটা আখেরে এনসিপির জন্য বড় ক্ষতির কারণ হয়ে যাবে। আদতেও কি তাই হবে? দর্শক, আপনার মতামত জানিয়ে লিখতে পারেন আমাদের কমেন্ট বক্সে।